সূর্য বংশের ওপর হামলা হবে, অস্ত্র দেবে কে? না আমার বাবা। সূর্য বংশের হাতি ঘোড়া কম পড়েছে, সেটাও কিনা দেবে আমার বাবা। সূর্য বংশ তো টিকে রয়েছে কেবল আমার বাবার দয়ায়। আর কি চান বলুন তো আপনারা? এত মঙ্গল গ্রহ তো দেখছি আপনাদের মন পাওয়া যাচ্ছে না। এসব তুমি কি বলছো? তুমি রাজনীতির সঙ্গে সামাজিক রীতিনীতি কেন গুলিয়ে ফেলছো? তুমি তো আমাদের ঘরের বউ উর্মিমালা, তোমাকে তো এসব নিয়ম কানুন মানতেই হবে। তোমার আচার বিচারের উপর আমাদের সংসারের সবকিছু নির্ভর করছে। আর তাছাড়া বিয়ের যা যা নিয়ম কানুন আছে সব তো তোমাকেই পালন করতে হবে। কেন? আমি কি আপনাদের দাসী নাকি? থাক দিদি, জোর করে কখনো সম্মান পাওয়া যায় না। যেতে দাও কে। এ তুই কি বলছিস মেজ? নতুন বউ এইটুকু নিয়ম পালন করবে না? যেখানে সংসারের মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে সেখানে ওকে যেতে দিয়ে কি করে বলতো? আপনারা মঙ্গল চান তো? মানে সংসারের মঙ্গলে আপনারা খুশি হবেন তো? বেশ, তবে একটা কাজ করুন, আপনারা বরঞ্চ আমার পাটা ধুয়ে মুছিয়ে দিন। দেখবেন এতেই আপনাদের মঙ্গল হবে। ওমা, ভুল কি বললাম? চুপ করো, চুপ করো তুমি। নেহাত সূর্য আমাদের স্নেহের পাত্র, নইলে নইলে কি করবেন আপনি? যাকে আমি এখন আপনাদের সঙ্গে তর্ক করে নিজের সময় নষ্ট করতে চাই না। বিবাহের লগ্ন রয়ে যাচ্ছে, আমাকে সেখানে যেতে হবে। আর তারপর তো এই প্রাসাদেই থাকবো আমি। তখন নয় নিয়ম কারণগুলো কড়াই ঘন্টায় বুঝে নেব। নিন, সরুন, আমাকে যেতে দিন। বাবা, তোমার সাহস আছে বটে। শাশুড়িদের মুখের উপর অমন করে বলে দিলে। আমার কি মনে হয় বলো তো, এদের সবাইকে পায়ের তলায় রাখলেও সূর্যকে কিছুতেই পারবে না। সূর্য কিন্তু বেশ শক্ত ঠাঁই। পুরুষ মানুষকে কিভাবে পায়ের তলায় রাখতে হয় সেটা আমার খুব ভালো মতোই জানা আছে। আর একবার শুধু এই বিবাহটা হোক, তারপর যদি আমি সূর্যকে চাবুকের মাথায় না রাখি তো আমার নামও উর্মিমালা নয়। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।